দুস্থ শিশুদের নিয়ে পিকনিকের আয়োজন করলেন সমাজসেবী বিদ্যুৎ দাস। রবিবার নকশালবাড়ির রথখোলায় 700 জন দুস্থ শিশু ও বয়স্কদের নিয়ে পিকনিকের আয়োজন করলেন সমাজসেবী বিদ্যুৎ দাস। সেদিন নকশালবাড়ির রথখোলা টুকরিয়াঝাড় বন বিভাগ সংলগ্ন মাঠে এই পিকনিক অনুষ্ঠিত হয়। এদিন দুস্থ শিশুরা ছাড়াও 8 থেকে 80 অংশগ্রহণ করেন। সমাজসেবী বিদ্যুৎ দাস জানান, নতুন বছরের এই দুস্থ শিশুরা পিকনিক যেতে পারে না, তাদের আনন্দ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। গত 11 বছর ধরে এই পিকনিকে অনুষ্ঠিত হয়। এদিন খাওয়া দাওয়া, গান বাজনা, খেলাধুলোর মাধ্যমে আনন্দে মেতে ওঠে শিশুরা। সকালে টিফিন থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়ার পর চলে একাধিক খেলা ও পুরস্কার প্রদান। এই পিকনিক থেকেও খুশি খুদেরাও। দেখা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরও বনভোজনের যে আয়োজন আপনি করেছেন, এর মূলত উদ্দেশ্যটা কি? দেখুন, এই বনভোজন দীর্ঘ 11 বছর হলো এবার নিয়ে। এটা প্রাকৃতিক পরিবেশ। একদিকে দেখবেন পিছন দিকে দেখবেন চা বাগান, সাইডে রয়েছে এখানে আমাদের টুকরিয়াঝাড় জঙ্গল। যারা মূলত বেশিরভাগ দেখবেন যারা মূলত বাগান থেকে আসে এবং আশেপাশের লোক যারা হয়তো ভাবে যে এবছরটা আমরা হয়তো পিকনিকে যাব, অনেক হয়তো সেই পিকনিকে যেতে পারে না। তাদের মুখে হাসি ফোটানোর জন্য একদিন হয়তো পিকনিক যাওয়ার ইচ্ছা হয়, সেই ইচ্ছেটুকু পূরণ করার জন্যই আমার এই উদ্যোগ 11 বছর থেকে নিচ্ছি এবং সকলে আসছে। পাশাপাশি আমার একাডেমি রয়েছে, যেটা ফুটবল একাডেমি, মেয়েরা ছেলেরা প্রতি বছর অংশগ্রহণ করে। তাদের উদ্দেশ্য একটা পিকনিক আমি আয়োজন করে থাকি। এটা দীর্ঘ 11 বছর থেকেই আয়োজনটা করে আসছি। কী খাওয়া দাওয়া, কী ব্যবস্থা রয়েছে? সকালে মেনুতে ছিল হচ্ছে পুরি ছিল, সবজি ছিল, আর চানা ডাল ছিল। এখন টিফিনে ছিল সেটা। এখন দুপুরে আহার থাকবে হচ্ছে আপনার যে চিকেন আর সবজি আর ডাল, চিপস আর একটু স্যালাডের ব্যবস্থা করা হয়েছে। কি মনে করছেন যে এই আজকের দিনের মাধ্যমে কতটা হাসি ফোটানো যায় এবং নিজের এই উদ্যোগটা সফল হচ্ছে? দেখুন, ভিতর থেকে যদি চেষ্টা করে, মনের ভিতর থেকে চেষ্টা করলে হয়তো আমি ভাবি অনেক কিছু কাজ করা সম্ভব। তাই আমার ভিতরের চেষ্টা থেকে এটা আমি হয়তো করতে পারছি মনে করি। আমার কারো যারা পিকনিক যেতে পারে না তাদের মুখে যদি হাসি ফোটাতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তাই আমি দীর্ঘ 11 বছর থেকে এই কাজটা করে আসছি। নাম বিদ্যুৎ দাস।